ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তেজস্ক্রিয়তা শনাক্তের পর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়ার পর কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে। বিষয়টি পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে। তারা তেজস্ক্রিয়তা পরীক্ষা করার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ড্যামরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তা সংকেত পাওয়া যায় এর একটিতে। গত 3 অগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। গত বুধবার বন্দরের 4 নম্বর ফটক দিয়ে কন্টেইনার খালাস নেয়ার সময় তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসা সেই কন্টেইনারের তেজস্ক্রিয়তা পরীক্ষা করতে পরমাণু শক্তি কমিশনের কর্মীদেরকে জানানো হয়েছে। তারা এসেছেন কিনা, এখন পর্যন্ত সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? না, এখনো পর্যন্ত আসলে পরমাণু শক্তি কমিশন থেকে কেউ এসে সরেজমিনে সেটি পরিদর্শন করেনি। আপনি জানেন যে আসলে গত 3 আগস্ট ব্রাজিল থেকে একটি জাহাজে করে এমভি মাউন্ট ক্যামেরন নামে একটি জাহাজে করে 135 টন স্ক্র্যাপ নিয়ে একটি জাহাজ এখানে ভিড়ে, এবং সেই 5টি মধ্যে একটিতে আসলে তেজস্ক্রিয়তা পাওয়া গেছিল। তাতে যখন গত বুধবার সেখান থেকে যখন কন্টেইনারগুলো খালাস করা হচ্ছিল, তখন একটিতে সংকেত বেজে ওঠে, এবং সংকেত বেজে ওঠার পর সেই কন্টেইনারটিকে ইতিমধ্যে আলাদা করা হয়েছে, এবং আলাদা করার পরে সে পরমাণু শক্তি কমিশনকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, এবং তারা যেহেতু এখনও পর্যন্ত এসে পৌঁছানো সঙ্গত কারণে সেটিকে একটি নিরাপদ জায়গাতে রাখা হয়েছে, এবং যখন তারা আসবেন এবং এই বিষয়ে করণীয় যে সমস্ত ব্যবস্থাগুলো নেবেন, তারপরে আসলে এটির ব্যাপারে পরবর্তী যে নির্দেশনা, পরবর্তী যে কার্যক্রম সেগুলো নেওয়া হবে বলে আমরা কাস্টমস কর্তৃপক্ষ থেকে জেনেছি। আপনি জানেন যে আসলে ঢাকার ড্যামরার আল আকসা স্টিল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ব্রাজিল থেকে এই সমস্ত স্ক্র্যাপগুলো আমদানি করেছিল বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং সেই যেহেতু সেটিতে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে সঙ্গত কারণে এটি বন্দর যেহেতু একটি স্পর্শকাতর এলাকা, এবং সেই কারণে সেই কন্টেইনারটিকে আলাদা করে রাখা হয়েছে। এবং পরমাণু শক্তি কমিশন থেকে যখন বিশেষজ্ঞ দল আসবেন, তারা সেটি চেক করে দেখবেন সেখানে আসলে কী ধরনের তেজস্ক্রিয়তা রয়েছে, এবং সেটি আসলে বন্দর এবং মানুষের জন্য কতটা ক্ষতিকর সবকিছু খতিয়ে রাখার পরে সেই কন্টেইনারটির ব্যাপারে পরবর্তী যে পদক্ষেপ সেটি নেওয়া হবে বলে আমাদেরকে আসলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে কেউ ঠিক সেভাবে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি, কিংবা সেটি পরিদর্শনেও সেখান থেকে কেউ আসেনি। তো এই যে একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তা রয়েছে, এটি নিয়ে আসলে এক ধরনের ঝামেলা হওয়ার একটি আশঙ্কায় সবাই আছেন, এবং তারা সবাই মনে করছেন যত দ্রুত এটিকে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় ততই আসলে সবার জন্য মঙ্গল। এ হচ্ছে আমার কাছ থেকে চট্টগ্রাম বন্দরে যে তেজস্ক্রিয়তা সম্পন্ন একটি কন্টেইনার পাওয়া গেছে তার বিষয়ে আমার কাছে শেষ খবর। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।